اللهم صل على سيدنا محمد اللهم صل عليه وسلم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وصدق رسوله الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের নিমিত্তে যিনি এক অদ্বিতীয় তিনার পরপরে আমার নবী সারা বিশ্বের নবী কুল কায়নাতের নবী নবীদের নবী আমিনার লাল গরুর দুলাল জিনার নাম আসমানে জমিনে জিনার নাম হাদিসের কুরআনে জিনার নাম মুয়াজ্জিনের আজানে আজানে জিনার নাম মুমিনের দিলে ঈমানে তারপরে সকলে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি সেই নবীর এক রহমতের ঘটনা বলে আপনাদেরকে শোনাতে চাই। একদিনকার ঘটনা, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার মধ্যে চলতেছিলেন, চলিতে চলিতে যেতে 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 তার পিছন পিছনে গরীব মহিলা আসিতেছিলেন। যেতে যেতে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মুবারক কানা জমিনে পড়ে যায়, সেই বুড়ি মা ছুটতে ছুটতে গিয়ে সেই চুলখানা উঠিয়ে নিয়ে আসে। তারপরে যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘরে চলে যায়, সেই বুড়ি মা সেই চুলটাকে নিয়ে নিজের ঘরে চলে যায়। তারপরে সেই বুড়ি মা একটা কাঁচের বয়মে সেই চুলটাকে রেখে দেয়। তারপরে বাবাজি যখন বুড়ি মা ঘর থেকে বাইরে আসে, সেই ঘর থেকে এই আওয়াজটা আসে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুড়ি মা ভয়ে কাঁপতে কাঁপতে ঘরের ভিতরে চলে যায়। ঘরের ভিতরে গিয়ে দেখে কেউ নাই। বুড়ি মা ভয়ে থরথর করে কাঁপতে থাকে। তারপরে বুড়ি মা আবার ঘরের বাইরে চলে আসে। ঘরের বাইরে আসা মাত্রই আবার সেই আওয়াজটা আসতে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুড়ি মা আর থাকতে পারে না, আর থাকতে পারে না। তখন সে ছুটতে 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 হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন, হে নবী, আমার ঘরে কোনো জিন আছে নাকি? আমার ঘরে কোনো ভূত আছে নাকি? আমি যখন ঘরের বাইরে আসি তখন ঘর থেকে আওয়াজটা আসে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলিতে আসেন, হে বুড়ি মা, এটা কোনো জিনের আওয়াজ নয়, এটা কোনো ভূতের আওয়াজ নয়, স্বয়ং তুমি আমার কিছু জিনিস নিয়ে আসো। সেই বুড়ি মা বলে, খোদার কসম নবীজি, আপনি সেদিন রাস্তার মধ্যে চলিতে চলিতে আপনার এক চুল মুবারক কানে পড়ে গেছিল, আমি সেই চুল মুবারক কানে উঠিয়ে নিয়ে আমার ঘরে আসি। তখন সেই নবীজি বলতে আছেন, হ্যাঁ, এটাই আমার রহমত। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি নবীজির চুলের যাতে এত মর্যাদা হয়, তাহলে নবীজির কত মর্যাদা। আল্লাহ তাআলা কোরআন শরীফে ইরশাদ করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে দুনিয়ায় পাঠিয়েছি তো সাধারণ মানুষ করে পাঠাইনি। হে নবী, আমি আপনাকে দুনিয়ায় পাঠিয়েছি তো আমি যেরকম মানুষ করে পাঠাইনি। হে নবী, আমি আপনাকে দুনিয়ায় পাঠিয়েছি তো রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তো আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।